শুরু করছি আমরা আজকের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন। দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাস 30 সেমি, অন্তর্ব্যাস 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমি 2 টাকা 25 পয়সা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে? তো দুই মুখ খোলা একটা লম্ববৃত্তাকার, মনে করো যে এটা একটা পাইপ, কি কি দিয়ে দিয়েছে, দুই মুখ খোলা লোহার পাইপের বহির্ব্যাস, যদি আমরা এটা মনে করি একটা পাইপ, তাহলে এরকম কিছুটা মোটা পাইপের অংশটা, তো বহির্ব্যাস বলতে এইখান থেকে এতটা পর্যন্ত বোঝাবে। আর কারণ দুটো বৃত্ত দেখতে পাচ্ছ, একটা বাইরের বৃত্ত আর একটা ভেতরের বৃত্ত। বাইরের বৃত্ত ব্যাসটা বলে দিয়েছে 30 সেমি, এই বাইরের থেকে এতটা পর্যন্ত, আর এই ভেতরের ব্যাস 26 সেমি, মানে এইখান থেকে এতটা, এই জায়গাটা, এটা ব্যাসটা ভেতরের, এটা বাইরের। আর উচ্চতা তোমাকে বলে দিয়েছে 14.7 মিটার। এর সমগ্র তলা আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে? তাহলে একটা ছবি স্বাভাবিক করে নিই আমরা। মনে করা যাক এটা পাইপটা কিছুটা চওড়া বটে, তাহলে বহির্ব্যাস এইখান থেকে এতটা বোঝাবে, যেটা হচ্ছে 30 সেমি, আর অন্তর্ব্যাস বলতে এইটা বোঝাবে, এই অন্তর্ব্যাসটা হচ্ছে 26 সেমি, অন্তর্ব্যাসটা 26 সেমি, আর উচ্চতাটা এটা বলে দিয়েছে তোমাকে 14.7 সেমি মিটার। তাহলে এর সমগ্রতলে রং করতে আলকাতরার প্রলেপ দিতে, সমগ্রতল বলতে কোনটা বোঝাবে? এই পোর্শনটা রং করবে তুমি, ভেতরটা রং করবে, আর বাইরের এই মুখটা রং করবে এবং এই মুখটা রং করবে। তো ফর্মুলা আসার আগে একটু মানগুলো ঠিক করে নেওয়া যাক, আর আগে দেখে নেবে এককগুলো। এটা সেন্টিমিটার, সেন্টিমিটার, এটা মিটার, তাহলে একটাকে নিয়ে আসতে হবে সবই। আগে ব্যাসার্ধে আসা যাক, শুরু করছি এখান থেকে। পাইপটির বহির্ব্যাস বলেছে 30 সেমি, বহির্ব্যাস থেকে অর্ধেক করলে বহির্ব্যাসার্ধ আসবে। বহির্ব্যাসার্ধকে আমরা বড় হাতের আর বলে প্রকাশ করেছি। পনেরো সেমি। আর অন্তর্ব্যাস বলেছে ভেতরের, অন্তর্ব্যাস 26 সেমি। অন্তর্ব্যাসকে অর্ধেক করলে ছোট আর পাওয়া যাবে, 13 সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম অর্ধেকটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ বাইরের আর ভেতরের ব্যাসার্ধ 15 আর 13। উচ্চতাটা আসে যাক, উচ্চতা 14.7 মিটার, মিটার বলেছে। তো আমরা যদি মিটারকে, দুটো যেহেতু সেন্টিমিটারে আছে, তাই সেন্টিমিটারটাকে আমরা একটু, মিটারটাকে সেন্টিমিটার করে নিচ্ছি। তাহলে মিটারটাকে সেন্টিমিটার করতে গেলে কত হবে? এখানেও মিটার আছে, মিটারকে সেন্টিমিটার, আগের নিয়মে আসি। মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিটার, ডেসি, সেন্টি, আছো কোথায়? মিটার, করতে হবে কি? সেন্টিমিটার। তাহলে আছি মিটারে, যাব সেন্টিমিটারে। ক ঘর যাচ্ছ দেখো, যেটা আছে ওটা ধরতে না, 1 2, 2 ঘর, 2 ঘর দশমিক পিছিয়ে যাবে। তাহলে দশমিককে 2 ঘর পিছিয়ে নিয়ে যাও, দশমিক এখান থেকে 1 ঘর পেছবে, আরও 1 ঘর পেছবে, তাহলে 1 4 7, 1 ঘর পেছলো। আর একটা ঘর পেছানোর জন্য কি দরকার? শূন্য দরকার। তাহলে হয়ে গেল 2টা ঘর পেছানো, একটা ঘর, 2টা ঘর, মানে একটা শূন্য বসলো, এত সেমি। 3টা পেয়ে গেছো। এবারে কি বার করতে বলেছে? সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে পাইপের সমগ্রতলের ক্ষেত্রফল কেমন হবে? পাইপটা এটা,
পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে এটাও বোঝাবে, ভেতরটাও বোঝাবে, এই বাইরের অংশটা বোঝাবে, এই একটা স্লাইডটা আর এই স্লাইডটা, এইটা মিলিয়ে যতটা জায়গা। এটার ফর্মুলা কী হবে? সমগ্রতলের ক্ষেত্রফল পাইপের, এটা ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা যাবে। আগে প্রাথমিক ধারণায় আমি ডিটেলসে বুঝিয়েছি ফর্মুলাটা কী করে আসছে, দেখবে। আমি আপাতত শুধু ফর্মুলাটা লিখছি। এতএব পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান, পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল, তার ফর্মুলায় আসছে আমরা 2 পাই ইন্টু আর প্লাস আর, টু পাই ইন্টু আর প্লাস আর, আর মাইনাস আর প্লাস এইচ, 2 পাই ইন্টু আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর প্লাস এইচ। এটা সমগ্র তলের ক্ষেত্রফল। কীভাবে এটা বার করেছি এটা ধারণা তোমরা প্রাথমিক ধারণায় পাবে। প্রথম চ্যাপ্টারটা শুরুতে আমি প্রাথমিক ধারণার একটা ভিডিও দিয়েছিলাম, তাতেই তোমরা এটা দেখতে পাবে কীভাবে সমগ্র তলের ক্ষেত্রফল এইটা পাচ্ছি, সেটা আমি দেখিয়েছি সেখানে। আপাতত ওটা না বুঝিয়ে সরাসরি ফর্মুলাটা লিখলাম এবং সমগ্র তলের ক্ষেত্রফল বার করছি। 2 পাই মান বসাচ্ছি, আর বড় আর বলতে 15 বেরিয়ে আছে আমাদের, আর বলতে 15 প্লাস আর হলো ছোট আর হচ্ছে 13 ইন্টু আর 15 মাইনাস 13 প্লাস এইচ হচ্ছে 1470। একটু সলভ করা যাক। 22×44 বাই 7, 15 যোগ করছি 28, আর এটাকে 15 থেকে 13 2, 1472 হবে। 7 4 28, 44 ইন্টু 4 ইন্টু বর্গ সেমি। সব গুণ করে দিচ্ছি আমরা। গুণ করলে হচ্ছে 259072, 259072 বর্গ সেমি, বর্গ সেমি। এরপর প্রশ্ন যেটা বলেছে দেখো, যে তাহলে টোটাল কতটা জায়গা তোমাকে আলকাতরার প্রলেপ দিতে হবে সেটা তুমি পেয়ে গেছো। এতটা জায়গা আমাদের আলকাতরার প্রলেপ দিতে হবে। ক্ষেত্রফল মানে অঞ্চল, কতটা জায়গা সমগ্রতার ক্ষেত্রফলে। এরপর প্রতি বর্গ ডেসিমিটারে 2 টাকা 25 পয়সা, ডেসিমিতে চেয়েছে, 1 বর্গ ডেসিমির খরচ দিয়ে দিয়েছে, পুরো খরচ বার করতে বলেছে। তাহলে 1 বর্গ ডেসিমি, তার মানে বর্গ সেমি আছে, এটা বর্গ ডেসিমি করে নেওয়া যাক একটু। বর্গ ডেসিমি করলে কি লিখবে? আমরা আসছি সে আগের ছকে, সেন্টিমিটার থেকে ডেসিমিটার যাচ্ছ, তাহলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, ডেসি, সেন্টি। আছো কোথায়? সেন্টিমিটার। নিয়ে যাবে কোথায়? ডেসিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার 1 ঘর সামনে আসছে, তাহলে তুমি 0.1 ঘর সামনে আনবে। কিন্তু যেহেতু বর্গ আছে, বর্গ মানে কি? হোল স্কোয়ার, তার মানে দ্বিগুণ। তাহলে 1 ঘরের জায়গায় তুমি 2 ঘর নিয়ে আসবে সামনের দিকে। তাহলে এখন তো দশমিক কোথাও নেই, নাই মানে কোথায় আছে? নাই মানে জানবে শেষে আছে। দশমিককে 2 ঘর সামনে নিয়ে এসো, তার মানে 1 2 এইখানে আসবে দশমিক। 2590.72 বর্গ ডেসিমিটার। সেন্টিমিটার ডেসিমিটার 1 ঘর, 2 ঘর এগোলো, কারণ বর্গ আছে বলে। ঘন থাকলে 3 ঘর এগোতো।
হয়ে গেল। এতই বেরো একটা ঐকিক নিয়ম করে দিই। প্রশ্ন বলেছে এত বর্গ ডেসিমি, টোটাল প্রশ্ন বলছে 1 বর্গ ডেসিমিতে প্রতি বর্গ ডেসিমিটে 2 টাকা 25 পয়সা খরচা। তাহলে 1 বর্গ ডেসিমি আলকাতরা দিতে বা রং করতে খরচ 2.25 টাকা 1 বর্গ ডেসিমি। তাহলে টোটাল এত বর্গ সেমি 2590.72 বর্গ সেমি রং করতে খরচ, গুণ করে দেবো, বেশি হবে, ইন্টু 2590.72 গুণ হয়ে গেল, গুণ করে দাও। গুণফল পাচ্ছি আমরা 5829.12 টাকা, 5829 টাকা 12 পয়সা রং করতে মোট খরচ। আসছে আমরা পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন। একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাস কত? 2 মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙ, তার মানে মনে করো এইটা পাইপ, এক কথায় 2 মুখ খোলা, এটা দুটোই খোলা আছে। চোঙটির উচ্চতা বলেছে এটা 2.8 মিটার, আর চোঙটির অন্তর্ব্যাস ভেতরের ব্যাসটা 4.6 ডেসিমিটার, আর চোঙটি এত ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি। তার মানে এই ফাঁপা চোঙটা, এটার লোহাটা কতটা আছে এইটা, তাহলে চোঙটার বহির্ব্যাস কত? এক কথা এটা কি দিয়ে দিয়েছে, কতটা লোহা দিয়ে তৈরি, তার মানে কি ওটার আয়তনটা, ওর আয়তনটা তোমাকে দিয়ে দিয়েছে এত ঘন ডেসিমি। এবং লক্ষ্য করো, তুমি এককটা দেখলেই বুঝতে পারবে যে কি বলেছে দেওয়া, এটা ঘন ডেসিমি। ঘন কিসে আসে? সবসময় আয়তনে আসে, যার জন্যে তুমি পরোক্ষভাবে ওদিকের থেকেও বুঝতে পারো যেটা আয়তন বটে। যাই হোক, প্রথমে এটা দেখালো, আমরা প্রথমে কয়েকটা দেখে নিই আগে। লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ, মনে করো এটা ফাঁপা চোঙটা লম্ববৃত্তাকার, এর উচ্চতা 2.8 মিটার, এটা হচ্ছে 2.8 মিটার। চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য, অন্তর্ব্যাস মানে ভেতরের ব্যাস, এইটা 4.6 ডেসিমি, এটা হচ্ছে 4.6 ডেসিমিটার। এককগুলো আলাদা দিয়েছে দেখো, মিটার, ডেসিমিটার, ডেসিমিটার। আর চোঙটি এত ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি, তার মানে এর আয়তনটা হচ্ছে 84.48 ঘন ডেসিমি। তাহলে চোঙটির বহির্ব্যাস কত? বহির্ব্যাস মানে কোনটা বার করতে বলেছে? এইখান থেকে এতটা, আমি এদিকে থেকে টানছি, এইটা হচ্ছে প্রশ্ন, বহির্ব্যাস কত। তো তুমি আগে কি কি মান পেয়েছো সেটা আগে একটু লিখে নাও। এত শুরু করছি আমরা। চোঙটির উচ্চতা দিয়েছে আগে, উচ্চতায় আগে লিখে নিচ্ছি 2.8 মিটার, কিন্তু যেহেতু ডেসিমিটার ডেসিমিটার দুটো আছে, তাই মিটারটাকে ডেসিমিটার করে নাও। তাহলে সমান কত হবে? মিটারটাকে ডেসিমিটার করে নিলে ছকটা ভেবে নাও, মিটার ডেসিমিটার, মিটার পরে ডেসিমিটার, এক ঘর পেছনে, তার মানে দশমিকটাকে এক ঘর পিছিয়ে দাও, তার মানে 28, আর দশমিক শেষে, শেষে দশমিকের কোনো দাম নেই, তাহলে ডেসিমিটার, 28 ডেসিমিটার। তাহলে উচ্চতা হয়ে গেল 28 ডেসিমিটার। আর কি দিয়েছে? চোঙটির অন্তর্ব্যাস, অন্তর্ব্যাস বলেছে 4.6 ডেসিমি, অন্তর্ব্যাস, তার থেকে অন্তর্ব্যাসার্ধ পাওয়া যায়, তার মানে ছোট আর
4.6/2, 4.6/2। এখন 4.6/2 দশমিক তুলে দিচ্ছি, অন্তর্ব্যাস হলো ব্যাসার্ধ তাহলে বাই 2, 46 আর 2 আর দশমিক তুলে দিলাম, নিচে শূন্য হয়ে গেল, 46/20। কাটাকাটি করলে হচ্ছে 23/10, 23/10 ডেসিমিটার। এটা হয়ে গেল তোমার অন্তর্ব্যাস এবং অন্তর্ব্যাসার্ধ। বহির্ব্যাসার্ধ তো দেওয়া নেই, তাহলে বহির্ব্যাসার্ধ কিছুটা ধরে নিচ্ছি আমরা। বহির্ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি। অন্তর্ব্যাস হয়ে গেছে। বহির্ব্যাসার্ধ ধরে নিচ্ছি। ধরি বহির্ব্যাসার্ধ মানে হলো বড় আর, বহির্ব্যাসার্ধ সমান বড় আর ডেসিমি, বহির্ব্যাসার্ধ বড় আর ডেসিমি। তাহলে তুমি তিনটে জিনিস জানা দেখো, চোখের উচ্চতা পেয়ে গেছো, অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেছো, আর বহির্ব্যাসার্ধকে তুমি বড় আর ধরে নিলে, যেহেতু বাইরের ব্যাসার্ধ। আর মান এইখানে কার দিয়ে দিয়েছে, এত ঘন ডেসিমিটার, তার মানে আয়তনটা দিয়ে দিয়েছে, চোঙটির আয়তন। তাহলে এত চোঙটা কি বলে, ফাঁপা চোঙ বটে, কারণ ফাঁপা না হলে বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাস অন্তর্ব্যাস এই কথাটা আসবে না। এটা যদি না ফাঁপা হয়, কারণ যদি ফাঁপা না হতো তাহলে একটাই বৃত্ত হতো বাইরে, তাহলে একটাই ব্যাস হতো, কিন্তু যেহেতু অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ বলেছে বড় আর ছোট আর, তার মানে নিশ্চয়ই ফাঁপা বটে, তাই দুটো বৃত্ত তুমি পাচ্ছ, সার্কেলে একটা এটা একটা বাইরেরটা। তাই ফাঁপা চোঙের ক্ষেত্রফলে আসবো, এত আয়তনে আসবো, এত ফাঁপা চোঙের আয়তন, ফাঁপা চোঙের আয়তন। ফর্মুলা বসাচ্ছি, ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলায় আসছি আমরা, ওটাও আগে দেখিয়েছি আমি। পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ইন্টু এইচ। সিমে যে মান বসাবো আমরা, পাই 22/7 ইন্টু বড় আর বলতে আরই ধরেছি আমরা, মাইনাস ছোট আর বলতে 23/10 তার স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে তোমার 28, এইচ 28। আচ্ছা, এরপর আমরা 7 4 28, তাহলে 22 আর পেছনে 4 22 88 আমরা লিখে নিচ্ছি, 4 22 88, আর এখানে আছে আর স্কোয়ার মাইনাস, আচ্ছা 23 স্কোয়ার একটু ভেঙে নিই, 23 স্কোয়ার 23কে 23 দ্বারা গুণ করে নিচ্ছি, 529, আর 10 স্কোয়ার 10 10 100, আয়তন মানে ঘন ডেসিমি, ঘন ডেসিমি। এখন এটা হলো এর আয়তন, আর প্রশ্নে তোমাকে আয়তনটা বলে দিয়েছে, 84.48। শর্তানুসারে সমান করতে হয় এটা। অতএব শর্তানুসারে 88 ইন্টু দশমিক তুলছি, দশমিক তুলে দিলাম, দশমিকের দুটো সংখ্যা, একের পরে দুটো শূন্য, 88 নিচে নেমে যাবে, যেহেতু ট্রান্সফার করে দিলাম 88 তাই নিচে নেমে গেল।
4 দ্বারা কাটাকাটি করে নিচ্ছে একটু, 4 2 8, 4 22, আর একবার 11 দ্বারা, 11 দ্বারা যদি কাটাকাটি যায়, 11 1 2 আছে, 2 দ্বারা একটু কেটে নিয়ে 2 1 2, 12, 11 22, 11 দ্বারা একটু দেখে নিই, 11 9 99, 6 11 6 66 চলে গেল এটা। এতে আর স্কোয়ার মাইনাস 529/100 সমান, সব মিলিয়ে রইল 96/100, নিচে 100 আছে। এটা কাটাকাটি করে নিই কারণ সুবিধা পাবে একটু, এটা এগুলো ট্রান্সফার করছি। এত আর স্কোয়ার সমান যা আছে আগে সেটা লিখতে হয়, তারপর ট্রান্সফারটাকে লিখবো, মাইনাসটা প্লাস হয়ে গেল বা 100। এতে আর স্কোয়ার সমান লসাও করে নেবো 100, যোগ হয়ে যাবে 9 6 15 5 হাতে রইল 1 2 3 2 হাতে রইল 1, 625। এতে আর সমান স্কোয়ার ট্রান্সফার করে দিচ্ছি, রুট ওভার, যদি তুমি ভাঙো লসাও করে দেখতে পারো 625কে, 25 25, আর 100কে ভাঙলে 10 10 100 হয়, 2টা 25 1টা 25, 2টা 10 1টা 10, আর হলো 25/10, তার মানে 2.5 ডেসিমিটার। আর প্রশ্নটা কী বার করতে বলেছিল, বহির্ব্যাস কত, চোঙটির বহির্ব্যাস। অতএব চোঙটির বহির্ব্যাসের ফর্মুলাই হলো 2r, তাহলে 2 × 2.5, আড়াই দুগুণে 5 হয়, 5 ডেসিমিটার। আসছি পরের প্রশ্ন, 15 নম্বর। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত? একটু ছবির মাধ্যমে বুঝে নেওয়া যাক। একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। লম্ববৃত্তাকার চোঙ মনে করো এটা, এটা তাই লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, এর উচ্চতাটা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। এর ব্যাসার্ধ যত হবে তার দ্বিগুণ। তাহলে মনে করো যদি এর ব্যাসার্ধ বলে দেয় না কত, মনে করো ব্যাসার্ধ যদি এক্স হয় তাহলে উচ্চতাটা কত হবে, তার দ্বিগুণ, মান নিশ্চয়ই 2x। চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ তুমি এটা কিছু ধরে নাও এক্স, তাহলে উচ্চতা তার দ্বিগুণ হয়ে গেলো 2x হলো, বাস রেখে দেবে এটা। এরপর কি বলছে, যদি উচ্চতা 6 গুণ হতো, এইবার মনে করো আর একটা চোঙ বলেছে যার উচ্চতাটা 6 গুণ, তার মানে ব্যাসার্ধ যা, যদি মনে করো ব্যাসার্ধ এক্স হয়, উচ্চতা কত হবে তার 6 গুণ, মানে 6x। তাহলে যদি উচ্চতা 6 গুণ হতো, মনে করো 6 গুণ হয়ে গেল, উচ্চতাটা বেড়ে গেল, এর চেয়ে এটা 2 গুণ ছিল, 6 গুণ হলো, তাহলে চোঙটির আয়তন এত ঘনসীমে বেশি হবে, নিশ্চয়ই আয়তনও বেশি হবে। যখনই তুমি একটা উচ্চতা 2 গুণের জায়গায় 6 গুণ হয়ে যাবে, তাহলে তো আকারে বড় হয়ে যাবে অনেক, এবং নিশ্চয়ই আয়তনটাও বেশি হয়ে যাবে। তাহলে এর চেয়ে এইটা আয়তন বেড়ে যাচ্ছে 539, 539 ঘন ডেসিমি, কিউবিক ডেসিমিটার বেশি। এর চেয়ে এটা বেশি, এর আয়তন যা হবে তার চেয়ে এটা এত বেশি হবে। তাহলে উচ্চতাটা কত? প্রশ্নটা হচ্ছে উচ্চতা কত। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব, এরও আয়তন বার করব, এরও আয়তন বার করব। এর চেয়ে এইটা কত বেশি? 539, তার মানে শেষে শর্তানুসারে আসবো আমরা। তাহলে আগে এর আয়তন বার করি, তারপরে এর আয়তন বার করব। কীভাবে আয়তন বার করবো দেখা যাক। যেমন বললাম ওইভাবেই শুরু করছি। তাহলে অঙ্ক শুরু করছি এখান থেকে। এতে লম্ববৃত্তাকার চোঙের প্রথমেই ব্যাসার্ধ ধরে নাও, ধরি লম্ববৃত্তাকার চোঙটির
ব্যাসার্ধ একক দিয়েছে দেখে নাও, ঘন ডেসিমিটার, মানে 1 ডেসিমিটার ধরতে হবে, এটা তো আয়তন তাই ঘন। ব্যাসার্ধকে আর ধরছি, আরটাই বেটার, ডেসিমি। ধরো লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ আর ডেসিমি, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতা কত বলেছিল, উচ্চতা ওভার দ্বিগুণ হবে, ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে প্রথম ক্ষেত্রে উচ্চতা হবে দ্বিগুণ, মানে 2r ডেসিমি, উচ্চতা দ্বিগুণ 2r ডেসিমি। এরপর আয়তন কত হবে, আয়তন ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, এর আয়তন বার করে নিচ্ছি, পায়ের জায়গায় থাক, আর তো আরই বটে, আর স্কোয়ার, আর এইচের বদলে কত লিখবো, 2r, কারণ এইচ মানে তো 2r, একটু ছোটো করে 2 পাই আর, দুটো আর একটা তিনটা, আর কিউব, আর স্কোয়ারের আর কিউব, ঘন ডেসিমি। এটা হলো প্রথমটির আয়তন। এরপর আমরা দ্বিতীয়টার আয়তনে আসছি। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছিল আরেকবার মনে করে দাও, উচ্চতা যদি 6 গুণ হতো, তাহলে 6 গুণ করে দিই। দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা কত, 6 গুণ, মানে 6r ডেসিমিটার। আয়তন কত হবে, ফর্মুলা তো সেই পাই আর স্কোয়ার এইচ, পায়ের জায়গায় রইলো, আর স্কোয়ারে রইলো, আর এইচটার জায়গা কত লিখবে তুমি, 6r। আয়তনটা তুমি কত পেলে, 6 পাই আর দুটো আর কিউব ঘন ডেসিমি, 6 পাই আর কিউব ঘন ডেসিমি। এরপর ছোট চোঙের আয়তন পেয়েছো এইটা, বড় চোঙের আয়তন পেয়েছো এইটা। আর প্রশ্নে কি বলেছে, এই দুটো চোঙের মধ্যে পার্থক্য কত, এর চেয়ে এটা কত বেশি, 539। তাহলে বড় মাইনাস ছোট সমান কত হবে শর্তানুসারে, বাদ বাকিটা। কারণ মনে করো যে আমি একটা অন্য উদাহরণ দিয়ে বুঝিনি, মনে করো এর আয়তন মনে করো 10 লিটার, এর আয়তন মনে করো 50 লিটার। তাহলে এর আয়তন যদি 10 লিটার হয় আর এর আয়তন যদি 50 লিটার হয়, এর চেয়ে কত বেশি, 40 লিটার বেশি, এর চেয়ে 40 লিটার বেশি। তাহলে তুমি কেমনভাবে লিখবে, 50 মাইনাস 10 সমান 40, 50 মাইনাস 10 সমান কত লিখবে, 40, কারণ এই দুটোর পার্থক্য 40 বটে, আমি লিখতেই পারি। সেরকমভাবে বড় আয়তন মাইনাস ছোটোর আয়তন সমান বাদ বাকি আয়তনটা, যেটা এর থেকে এটা বেশি। তাহলে শর্তানুসারে বড় আয়তন মানে ছোটোর আয়তন সমান 539 ঘন ডেসিমিটার। বাকিটা সলভ করা যাক। সহজ করার জন্য আমরা একটু কমন নিচ্ছি, ছটা পাই আর কিউব থেকে দুটো পাই আর কিউব বিয়োগ যাবে, 6টা পাই আর কিউব থেকে দুটো পাই আর কিউব বিয়োগ করলে 4টা পাই আর কিউব থাকলো, কারণ এটা ধ্রুবক রাশি মনে করো তুমি, পাই আর কিউব 6টা থেকে 4টা গেলো, 2টা গেলো 4টা, সমান 539। এতে আর কিউব সমান 539, 4 নিচে নেমে যাবে, আর 22-এর 7 ট্রান্সফার হলে 7 উপরে উঠে যাবে, 22 নিচে নেমে যাবে। বাকি একটু কাটাকাটি যদি যায় দেখে নিই, কাটাকাটি যাওয়ার অবস্থা এটাই একমাত্র যদি আছে, 11 দ্বারা 11 4 44, 9 11 2 22, তাহলে আর কিউব সমান রইল 49 ইন্টু 7/4 ইন্টু 2, কিউব স্কোয়ার থেকে ট্রান্সফার করে দিতে, আর কিউব থেকে কী হয়, বেটার এটাকে কিউব করে দেওয়া। এতে আর কিউব সমান
এটাকেও কিউব করে দেবো। আমি একটু ভেঙে দেখিয়ে নিই। 49 মানে হলো 7 7 49, আর একটা 7 আছে বাড়তি, ইন্টু 7, আর নিচে 4 মানে 2 2 4, আর একটা 2 আছে বাড়তি। এতে আর কিউ সমান, এদিকেও কিউব করে দাও। কিউব কীভাবে করবে? 3টা থাকলে একটা লিখতে হয়, 3টা 7 একটা 7 বাই 3টা 2 একটা 2। তাতে কি হলো? পাওয়ারে কিউটা কেটে গেল, পড়ে হলো আর সমান 7/2। অতএব আর সমান 7/2 ডেসিমিল। আর হলো 7/2 ডেসিমিল। প্রশ্নটা কী বার করতে বলেছিল একটু দেখে নিই। চৌংটার উচ্চতা বলেছিল, তাহলে চৌংটির উচ্চতা কত বটে? উচ্চতা হচ্ছে দ্বিগুণ, উচ্চতা হচ্ছে 2r। আগেই লিখে রেখেছো h সমান 2r। তাহলে এত আমরা শেষ কাজটা করে নিই একটু। উচ্চতা সমান 2r বলেছে যখন, আর পেয়ে গেছি। এত বলেছে তোমাকে প্রশ্নটা চৌংটির উচ্চতা কত, তাহলে উচ্চতা মানে 2r। এত চৌংটির উচ্চতা h সমান কত? আসলে 2r। উচ্চতা h সমান 2r, মান বসিয়ে দাও, সমান 2 ইন্টু আর। আর কত বার করে রেখেছো? আর বার করে রেখেছো তুমি 7/2। তাহলে তো আর মানে হলো 7/2। 7 7 কাটলো, 7 ডেসিমিটার। এটি উত্তর।